এটা ছিল পয়লা বৈশাখের দিন সন্ধ্যায়। বরাবরের মতো এবছরও বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। ওখানের এই অনুষ্ঠানটা আমি প্রতিবারই মিস করি না, যদি না খুব অসুবিধে হয়। দেখো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের এই যে আমাদের বাজার দিয়ে আর কি এটা পরিক্রমা বেরোই আমরা পাড়ার সকলে মিলে, বউরা, দাদারা, ছোট ছোট ভাই বোনেরা সকলে মিলে, খুব আনন্দ হয়। আর দেখো প্রথমে গেল হরিচাঁদ ঠাকুর, পরে গেল শান্তিমাতা, আর মেয়েও ছিল ভ্যানের সাথে সাথে। আর এটা ছিল একটা ছোট্ট গোপাল, আর মা পাহারা দিচ্ছিল ছেলেকে। ছেলে ভ্যানে বসে আছে, মা সাথে সাথে যাচ্ছিল। আর এখানে আমার পাড়ার কিছু কাকিমারাও আমার ক্যামেরাতে হাই করে দিয়েছে। তো এখানে দেখো আমরা সকলে মিলে এই যে ডাঙ্কা বাজাতে বাজাতে যাচ্ছি, খুব আনন্দ। সঙ্গে হয়েছে আমার দিদি, পিসির মেয়ে। আর পুরোটা ঘোরার পরে চলে এসেছিলাম মন্দিরে। আর এখানে দেখো নতুন ঠাকুর, আর পুরনো ঠাকুর এখনও মন্দিরেই রয়েছে, এটা বের করা হবে। আর তারপরে ইচ্ছে হলো যে একটু ডাঙ্কা বাজাই। তোমরা কে কে ডাঙ্কা বাজাতে পারো অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানিও। আর আমি কেন জানি না এই আওয়াজটা বা এই ডাঙ্কা বাজানোটা শুনলে আমার মন ছুটে যায় সেখানে। যেহেতু ছোট থেকে বড় হয়েছি এগুলো শুনতে শুনতেই। আর এখানে মা ছেলেকে পাহারা দিচ্ছিল। আর সব শেষে এই যে জামাইবাবু অ্যারেঞ্জ করেছিল সবার জন্য কোল্ড ড্রিঙ্কস, এখানে দিচ্ছিল আমার বোন, দাদা সকলে মিলে। তোমাদের কেমন লাগলো জানিও।